হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং। তো এখন ঘড়ির কাটা হচ্ছে 8টার ঘরে। আজকে আমি একটু তাড়াতাড়ি উঠলাম। তো আর সকাল সকাল আকাশটা বেশ এরকম রয়েছে, মেঘলা মেঘলা রয়েছে। আজকে তাড়াতাড়ি উঠলাম কারণ আমি একটু বেরোবো, সকাল সকালই বেরোবো। ওই জন্য সকাল সকালই উঠলাম, বুঝলেন। সকাল সকাল বলবো বলতে একটু পরে বেরিয়ে যাবো না, একটু বেলার দিকে বেরোবো। ওই জন্য হচ্ছে তাড়াতাড়ি উঠলাম। যাই হোক, আজকে বৃষ্টি না হলেই হয়। তবে সকালবেলা উঠে না রোদ শুদ্ধ মেঘলা মেঘলা আকাশটা দেখলে বেশ একটা পুজো পুজো ভাইবস আসে, দেখবেন। কালকে আসছিলো ওইটা, কালকে মনে হচ্ছিলো যে পুজো পুজো একটা এরকম ফিল আসছিলো, কারণ সকালবেলা রোদও ছিল আর এরকম যে মেঘটা ছিল না, কালকে বেশ ভালো ওয়েদারটা ছিল। চলুন চাটা খাই, খেয়ে কালকের ব্লগ এডিট করি, তারপর সিঁড়িতে দেবো, তারপর স্নান টান করে খেয়ে দিয়ে বেরোবো। চলুন, এইরকম মানে বৃষ্টি না হোক, এরকম মেঘলা থাকুক ওয়েদারটা, তাহলে হেব্বি লাগে। তো গাইজ, আমি এখানে রেডি হয়ে গেছিলাম হচ্ছে বেরোবো, আর ঘড়ি কাটা তখন প্রায় ওই 11টার দিকে। তো এই যে আমি রেডি হয়ে গেছিলাম, আর বেশ গরম লাগছিল কারণ ভালোই গরমটা ছিল। তো গাইজ এখন 11:30 মতো বাজে, আমি জাস্ট বেরোলাম। ওয়েদারটা আজকে বেশ ভালো আছে, বৃষ্টি না হোক তাহলে আরও ভালো হয়। তো চলুন, হ্যাঁ একটু গরম লাগছে, আর আমি যেহেতু গরম গরম খেয়ে দিয়ে হুটো পাটা করে বেরোলাম, ওই জন্য আরও বেশি গরমটা লাগছে। আর ইটস ওকে, শুধু বৃষ্টি না হোক, এরকম মেঘলা মেঘলা থাকুক, তাহলেও কোনো অসুবিধা নেই। চলুন, হ্যাঁ যাওয়া যাক। তারপর আমরা ট্রেন ধরে নিয়েছিলাম, আর ট্রেনে করে আমি যাচ্ছিলাম হচ্ছে রানাঘাট। এবার রানাঘাটের কোথায় যাব, চলুন গিয়ে একদম দেখাচ্ছি। তো আমি চলে এসেছিলাম এই যে রানাঘাটের ফেমাস দুটো পার্কের মধ্যে একটা পার্ক, অবকাশ পার্ক। জায়গাটা অসাধারণ, দারুণ সুন্দর এনভায়রনমেন্ট। আমার তো খুব সুন্দর লেগেছিল। এখানে বসার সিটগুলোও রয়েছে, ঠিক আছে। একটা তো বিনোদিনী পার্ক, আরেকটা হচ্ছে অবকাশ পার্ক। এইটা হচ্ছে অবকাশ পার্ক, আর এই জায়গাটা খুব সুন্দর, বেশ শান্ত পরিবেশ। আর দেখুন এখানে অনেকটা পার্কটা, অনেকটা জায়গা নিয়ে, সবটা অতটা ভালোভাবে ঘোরা হয়নি সম্ভব, তবে বেশ সুন্দর পার্ক। দেখুন এখানে বাচ্চাদের জন্য খেলার জায়গাও রয়েছে, দোলনা, স্লাইডার সব কিছুই রয়েছে। রানাঘাট স্টেশনে নামতে হবে, স্টেশনে নেমে পাশেই রিক্সা স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড আছে, ওখানে বলতে হবে অবকাশ পার্কে যাব। 15 টাকা করে ভাড়া নেয়। আর এই জায়গাটাও বেশ ভালো, এখানেও প্রোগ্রাম হয়, ঠিক আছে। এখানে লোকে বসে দেখে প্রোগ্রাম, আর এই জায়গাটা সত্যি খুব ভালো, বেশ ঠান্ডা আর হাওয়া দিচ্ছিল। আর কালকের ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল, এক ফোঁটা রোদ ছিল না। আর এই যে এই জায়গাটা হচ্ছে স্টেজ, এইখানে প্রোগ্রাম হয়, আর ওই সামনে বসে দেখে আর কি। আর এই সোজাসুজি মানে এখান থেকে একটু বেরিয়ে গেলে এই যে এইদিকেও রাস্তা রয়েছে, ওই স্টেজে সোজাসুজি। আর দারুণ পার্কটা, ঠিক আছে। আপনারা আপনাদের ফ্রেন্ডসকে নিয়ে, ভালোবাসার মানুষকে নিয়ে অবশ্যই পার্কটাতে আসতে পারেন, কারণ এই পার্কটা কাপল ফ্রেন্ডলি পার্ক, কোনো অসুবিধা নেই। আর এখানে ঢুকতে গেলে 20 টাকা করে টিকিট কাটতে হবে আপনাদের। তো এই পার্কটা ফ্রি এন্ট্রি নয়, 20 টাকা করে টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে। আর বেশ দারুণ সুন্দর, কোনো বেশি নিষেধাজ্ঞা বা কিছু নেই। তবে হ্যাঁ, ঢোকার আগে আপনাদের ব্যাগ চেক হবে, আর খুব সম্ভবত মানে কোনো খাবার দাবার নিয়ে পার্কে ঢুকতে দেওয়া হয় না। আর এই পার্কে রয়েছে একটা খুব সুন্দর বজরংবলীর মন্দির, এই দেখুন, এই হচ্ছে বজরংবলীর মন্দির, দারুণ লাগছিল পার্কটা। আর এই হচ্ছে আশাবড়ি, এই যে স্টেজটা, পুরো স্টেজটা যেখানে প্রোগ্রামটা হয়। আর ঠিক এখান থেকে একটু সোজা গেলেই আপনারা দেখতে পেয়ে যাবেন চূর্ণী নদী। তবে এই জায়গাটা না, এই পানা জমে জমে একদম পুরো জাম হয়ে গেছে। সামনের দিকটা পরিষ্কার আছে, তবে এই জায়গাটা এরকম হয়ে গেছে। একটু পরিষ্কার করলে এই জায়গাটা দেখতে ভালো লাগবে। আর নাহলে এখন আম হয়ে রয়েছে, দেখেছেন কত বড় বড় আম হয়েছে গাছে। আর এই যে এই জায়গাটা হচ্ছে একটা মানে চা ঠা খাওয়া দাওয়ার বেশ জায়গা রয়েছে, দারুণ সুন্দর জায়গাটা, আমার তো খুব ভালো লেগেছে। আর আমি তখন বেরিয়ে আসছিলাম, দারুণ জায়গা, আপনারা আসতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে নৈহাটিতে। আর এখানে আমি মানে কথাই বলেছিলাম, বাট ভয়েসটা ঠিকঠাক আসেনি বলে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ কথাগুলো মাঝখানে কেটে কেটে গেছিলো। আর আমার খেয়াল ছিল না যে আমার ব্যাগে মাইক রয়েছে, যে মাইকটা অ্যাটাচ করবো, আমার একদমই মনে ছিল না। তো ওই জন্য কথাগুলো কেটে কেটে গেছে বলে আমরা ভয়েস ওভার দিচ্ছিলাম। তো ফাইনালি রানাঘাটে অবকাশ পার্ক ঘুরে আমরা চলে আসলাম নৈহাটিতে, আর আমার ব্যাগটা ধরিয়ে দিয়েছি ওকে, কারণ ব্যাগটা একটু ভার ছিল, আর ও একটা ব্যাগ নিয়ে এসেছিলো, ওইটাও ভার ছিল। তো আমরা এক্সচেঞ্জ করে নিয়েছিলাম ব্যাগটা।
আর ও ওই জামার ড্রেসের নিচে স্লিপার পরে এসেছিল। সেটাই বলছিলাম যে হোয়াট আর ড্রেসিং সেন্স, আগে কমফর্টনেস তারপরে তো স্টাইল বলুন। সে যাই হোক, এবার আমরা যাচ্ছিলাম হচ্ছে ফেরিঘাটে যাব, ওখানে একটুখানি চা টা কিছু খাবো। তারপর আমরা চলে গেছিলাম চা টা খেয়ে লোহাঘাটে, আর ওখানে ও রিলস বানাচ্ছিল বান্ধবী। আমিও একটু রিলস বানিয়েছি একটা দুটো, সেটা আপনারা আমার ইনস্টা আর ফেসবুকে দেখতেই পাবেন। এই জন্য বাবা শিবকে বলা হয় পশুপতিনাথ। কি সুন্দর আরামসে শুয়ে রয়েছে বিড়ালটা। আমি যাওয়ার সময়ও দেখলাম, আসার সময়ও তাই দেখলাম, মানে বিড়ালটা কি আরাম করে শুয়ে আছে। আর তারপর রাতে আমরা বসেছিলাম যে সারেগামাপা আজকে গ্র্যান্ড ফিনালে ছিল, আর কে জিতলো দেখার জন্য। তো ফাইনালি আয়ুষ জিতলো, আমি তো খুব খুশি। সো চলুন দেখাবো নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। আর আয়ুষ জিতেছে, আমিও চাইছিলাম যে আয়ুষ জিতুক, কারণ ওর গান আমার খুব সুন্দর লাগে। সো যাই হোক, টাটা।